also fine by the grace of Almighty Allah. Now I start my online class. Standard 3. My lesson is Unit 13, Lesson 1 and 1 to 3. Here the topic is pronunciation and capital letter. Pronunciation and capital letter. So I start my reading. A. Read and say. Read and say. Okay, first time I read. It is Sunday morning. Ria and Mashu are at school. They are in the schoolyard with their teacher, Mr. Mahabub and Miss Fariha. Okay, do you understand? Do you hear me clearly? Okay, thank you. Again, I read. It is Sunday morning. Ria and Mashu are at school. They are in the class. They are in the schoolyard with their teacher, Mr. Mahabub and Miss Fariha. So, it is Sunday morning. এটা হলো কি রবিবার সকালবেলা রিয়া অ্যান্ড মাসুক আর এট স্কুল রিয়া এবং মাসুক তাদের স্কুলে দে আর ইন দ্য স্কুল ইয়ার উইথ দেয়ার টিচার তারা তাদের শিক্ষকদের সাথে কোথায় আছে ইয়ার্ড ইয়ার্ড মানে কোট পে ইয়ার্ড হোয়াট ইজ মিন অফ ইয়ার্ডস ইয়ার্ড মিন কোট পে COURT কোট পেট মাঠ খোলা মাঠ যেখানে তোমরা অ্যাসেম্বলি করো খেলাধুলা করো সেখানে মিস্টার মাহবুব অ্যান্ড মিস ফারিয়া তাদের সাথে কি আছে মিস্টার মাহবুব এবং ফারিয়া আছে আমাদের কিন্তু একবারে বাংলা কথা বলা আমাদের একবারে টোটাল নিষেধ তারপরেও তোমাদের মানে বোঝানোর সুবিধার্থে আমি বাংলা বলছি কিন্তু নেক্সট টাইম থেকে আমি বাংলা আর বলবো না এটা আমাদের একবার এই ফাউন্ডেশন থেকে একবার আমাদেরকে জোরালোভাবে বলা আছে যে আপনারা মানে ক্লাসে মানে ইংলিশ মানে টোটাল ইংলিশ ক্লাস নেবেন কোনো বাংলা উচ্চারণ মানে বাংলা ইংলিশ ক্লাসে কোনো বাংলা যেন না থাকে ওকে সো নাম্বার এ তো আমরা পড়লাম নাম্বার এতে আমরা দেখছি দেখো হেয়ার মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিয়া অ্যান্ড দেয়ার স্টুডেন্ট অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস ওকে সো আমরা এখন নাম্বার বি এ দেখো কি বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ ক্যাপিটাল লেটার ইন অ্যাক্টিভিটিস এ তাহলে মানে অ্যাক্টিভিটি এ থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে ক্যাপিটাল লেটার বের করতে হবে ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারগুলো আমাদেরকে কি করতে হবে আগে বের করতে হবে ক্যাপিটাল লেটার ওকে তো ফার্স্ট সেন্টেন্সে আমাদের এখানে কি লেখা আছে দেখো ইট ইজ সানডে মর্নিং তাহলে here find out the capital letter one in capital letter and one in capital letter okay এভাবে তোমরা গোটা প্যাসেজ থেকে পুরো সম্পূর্ণ প্যাসেজ থেকে তোমরা ক্যাপিটাল লেটারগুলো ফাইন্ড আউট করবে থ্যাংক ইউ এরপরে দেখো আমাদের সি নাম্বারে কি বলছে কারেক্ট দ্য সেন্টেন্স দেন রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক এখানে আমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া আছে দেখতে পাচ্ছ টুডে ইজ মন্ডে তাহলে টুডে ইজ মন্ডে প্রথমে আমাদের কি আছে একটা ভুল আছে টুডে ইজ মন্ডে তাহলে এটা রাইট না রং অবশ্যই রাইট কারণ আমাদের এখানে একটা রং আছে এখানে একটা রং আছে তাহলে কারেক্ট কি হবে টুডে is Monday. Okay. Then similarly next
নাম্বার ওয়ান, মাই নেম ইজ রাতুল। মাই নেম ইজ রাতুল। এখানে তোমরা দেখো, এখানে তোমরা একটু ভুলটা বের করো তো। মাই নেম ইজ রাতুল, মাই নেম ইজ রাতুল। এখানে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হবে? ফার্স্ট টাইম আমাদের এম, এমটা আমাদের ক্যাপিটাল লেটার হবে এবং রাতুলের আরটা আমাদের ক্যাপিটাল লেটার হবে। যে কোনো ইংরেজিতে যে কোনো সেন্টেন্স শুরু হলে প্রথম অক্ষরটা আমাদের ক্যাপিটাল লেটার হয়, দিস ইজ ক্যাপিটাল লেটার হবে। আর এবং কোনো নামের প্রথম অক্ষর আমাদের কি হবে? ক্যাপিটাল লেটার হবে। তো রাইট ইজ মাই নেম ইজ রাতুল। ওকে, আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। তাহলে সিমিলারলি মাই সিস্টার নেম ইজ স্মিতা, মিস সালাম ইজ আওয়ার টিচার, আই ডোন্ট হ্যাভ স্কুল টুমোরো ইজ ফ্রাইডে। সিমিলারলি এগুলো তোমরা হোমওয়ার্ক বাসা করে নিবা, আর বাসায় হোমওয়ার্কগুলো করে আমাদের গ্রুপে তোমরা শেয়ার করবা, খাতা লেগে ছবি তুলে আমাদের গ্রুপে শেয়ার করে দিবা। থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটা পার্ট করতে পারি, সেটা হলো ইউনিট 31। ইউনিট 31 এ আমাদের কি বলতে দেখো, লিসন অ্যান্ড সে, আন্ডারলাইন দ্য। লিসন 31টা হলো এটা, দেখো লিসন 31। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? টু গার্লস আর টকিং ইচ আদার। ফার্স্ট টাইম দেখো, লিসন অ্যান্ড সে, আন্ডারলাইন দ্য ফুল স্টপ অ্যান্ড দ্য ক্যাপিটাল লেটার। শুনো এবং বলো, আন্ডারলাইন দ্য ফুল স্টপ, আন্ডারলাইনের ভিতরে যা আছে ফুল স্টপ পর্যন্ত, অ্যান্ড ক্যাপিটাল লেটার এবং যেগুলো বড় হাতের দেওয়া আছে। তাহলে হাই, আই অ্যাম রিয়া, হোয়াটস ইউর নেম? আই অ্যাম শান্তা, আই অ্যাম ইন ক্লাস 3, আর ইউ ইন ক্লাস 3? ইয়েস আই অ্যাম। দেখতে পাচ্ছ? তাহলে হাই দেখছো? হাই আই অ্যাম রিয়া, হ্যালো ওহে আমি হলাম রিয়া, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তাহলে এই গাছটা একে প্রশ্ন করছে, হাই রিয়া হোয়াট ইজ ইউর নেম? হাই ওহে রিয়া, ওহে আমি রিয়া, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আই অ্যাম শান্তা, এ বলছে কি আমি হলাম শান্তা। ক্লিয়ার? দেন আবার রিয়া বলছে কি আই অ্যাম ইন ক্লাস 3, আমি ক্লাস 3-তে পড়ি। আর ইউ ইন ক্লাস 3, তুমি কি ক্লাস 3-তে পড়ো? তখন শান্তা কি বলছে? ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্লাস 3-তে পড়ি। বুঝতে পারছো? থ্যাংক ইউ। তাহলে এখন এখানেও বি নাম্বারে দেখো, আন্ডারলাইন দ্য টু কোশ্চেন ইন অ্যাক্টিভিটিস এ। তাহলে এখানে আমাদের প্রথম এখানে আমাদের হাই আই এম রিয়া, হোয়াট ইজ ইউর নেম। এখানে মানে প্রশ্ন করছে কোনটা দ্বারা? আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ। তাহলে আমরা কি দেবো? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এটা হলো কি আমাদের প্রশ্ন। যখনই কোনো সেন্টেন্সের শেষে এরকম একটা ওয়ার্ড থাকবে, ওয়ার্ড চিহ্ন অ্যারো চিহ্ন, সেটাকে আমরা কি বলবো? তাহলে বুঝতে হবে যে আমাদেরকে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখো কি ভুল আছে। এবার আমরা নাম্বার সি এ চলে যাই। নাম্বার সি আমাদের কি বলছে? নাম্বার 1, হাউ old are you? It is correct sentence? Obviously no, because of এখানে আমাদের ক্যাপিটাল লেটার নাই, এরপর আমাদের শেষে হোয়াট চিহ্ন নাই। তাহলে আমাদের এখন ঠিক করতে হবে। আর আমরা যদি এখানে এস দিয়ে দিই আর এখানে যদি আমরা হোয়াট চিহ্ন দিই, তাহলে কি হয়ে গেল আমাদের? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? ওকে, এভাবে করতে হবে আমাদের। এরপরে আছে ইজ ইউর ফাদার নেম অনেক? মাই ফাদার্স নেম ইজ আহমেদ, হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম সিলেট। ঠিক আছে, এভাবে দেখবা। তারপরে দেখো, মিস মৌরি ইজ দ্য টিচার হেয়ার। এখানে দেখো পেজ নাম্বার 63, দেখো এখানে পিকচার দেখছো? মিস মৌরি ইজ দ্য টিচার, কোমল, মারিয়াম অ্যান্ড ফাহিম আর স্টুডেন্ট। তাহলে উনি হলো টিচার আর এরা হলো কি স্টুডেন্ট। কোমল, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ?
কোমলকে মারিয়াম বলছে প্লিজ ক্লোজ, মানে ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তুমি কি দয়া করে জানালাটা বন্ধ করবা? তারপরে কি বলছে, কোমল বলছে ইয়েস মিস ময়ূরী, হ্যাঁ আমি অবশ্যই করছি। তাহলে আমি আবার একটু পড়ছি, দেখো। মিস মৌরি ইজ এ টিচার, কোমল, মারিয়াম অ্যান্ড ফামি আর স্টুডেন্ট। মিস মরিয়ম হলো শিক্ষক, কোমল, মারিয়াম আর ফামি হলো সে তার শিক্ষার্থী। কোমল ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ, তো ম্যাডাম কোমলকে বলছে তুমি কি দয়া করে জানালাটা বন্ধ করবা বা জানালাটা বন্ধ করতে পারবে? ফর চিহ্ন ইয়েস মিস মৌরি। কোমল বলছি ইয়েস ম্যাডাম আমি পারবো, ইয়েস ম্যাম আমি পারবো। হুম, তাহলে আর পড়াবো? এরপরে দেখ আমাদের কিন্তু মানে নভেম্বরের লাস্ট উইকে কিন্তু আমাদের এক্সাম, আমরা এগুলো শেষ করে আমাদের আবার গ্রামাটিক্যাল ওগুলো কোশ্চেন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এগুলো তোমরা একবার পড়লে পারা যাবে, আর না পারলে আমাকে তো অবশ্যই ইনফর্ম করবা। সো ইউনিট 32, ইউনিট 32 এখানে আমরা দেখছি কি, দেখো এখানে দেখো একটা গাছ নিয়ার দ্য রিভার, হেয়ার উই সি এ বোট। ওকে, তো লেটস স্টার্ট। মিথিলা ইজ বাংলাদেশি, মিথিলা হলো কি, সরি মালিয়া ইজ বাংলাদেশি, মালিয়া কি বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা, সে কোথা থেকে আসছে? ঢাকা থেকে আসছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। মালিয়া লিভ নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিয়া কোথায় বাস করে? মালিয়া কোথায় বাস করে? বুড়িগঙ্গা নদীর পাশে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটা কি অনেক বড়। ইন জুন জুলাই অ্যান্ড আগস্ট, মানে জুন জুলাই আগস্ট মাসে দেয়ার ইজ এ লস অফ রেইন ইন বাংলাদেশ, ওই সময় কি বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির কারণে অনেক সময় কি হয়, বন্যাও হয়ে যায়। তাহলে আমি আবার পড়ছি। মালিয়া ইজ বাংলাদেশি, শি কামস ফ্রম ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। মালিয়া লিভস নিয়ার বুড়িগঙ্গা রিভার, the river is very big. In June, July and August there is a lot of rain in Bangladesh. Okay, so now I finished my study and give you homework. First time your homework is page 16. C and page 61. C. এগুলো হলো তোমাদের হোমওয়ার্ক, এগুলা খাতায় লিখে আমাদেরকে অবশ্যই তোমরা আমাদের গ্রুপ যেটা আছে গ্রুপে তোমরা সেন্ড করবা, আর কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবা। সো দ্যাটস অল, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।